যে কোন কোন উপদেষ্টা বলেছেন যে এটাতে নাকি জনমানুষের কোনো ভোগান্তি হবে না। ভোগান্তিটা কার হবে? আপনারা জানেন যে আমাদের বন্দরে যে দুর্নীতি হয় এবং সেখানে যে ট্যাক্স ফাঁকি দেওয়া হয় এবং আমাদের বিভিন্ন শুল্ক ফাঁকি দিয়ে বন্দরের বড় বড় রুই কাতলারা যেভাবে টাকা হাতিয়ে বেগম পাড়ায় বাড়ি বানান, এই দুর্নীতিটা রোধ করতে পারলে প্রতি মাসে 1000 কোটি টাকা আমাদের রাষ্ট্রের আয় বাড়ে। অর্থাৎ এই যে সরাসরি ট্যাক্সের দিকে গুরুত্ব না দিয়ে পরোক্ষ করের দিকে গুরুত্ব দেওয়ার কারণে যেটা হচ্ছে গরিবের উপরে আঘাতটা পড়ছে। আপনারা হয়তো জানেন যে ঢাকা শহরে যে সমস্ত বিলাসবহুল হোটেলগুলো আছে, বিলাসবহুল প্রমোদ বড় বড় কমিউনিটি সেন্টার গুলো আছে, এগুলো আপনি দেখবেন 1 বছরেও আপনি ফাঁকা পাবেন না, 1 বছর আগ থেকে বুকিং দিতে হয়। এই সমস্ত এই প্রমোদ কমিউনিটি সেন্টার গুলোতে বড় লোকদের নানা ধরনের অনুষ্ঠান হয়। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের দেশে ধনীর সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ফুটপাতে মানুষ বাড়ছে। রাস্তায় গাড়ি দাঁড়ালে আপনি দেখবেন কিছুক্ষণ পর পর টক টক করে আওয়াজ করে ভিক্ষুকেরা। আপনারা নিজেরাই বুঝবেন অতীতের চাইতে এটার পরিমাণ অনেক বেড়েছে। কি বলেন, বেড়েছে না? কোন একটা মোড়ে দাঁড়ানো যায় না, নানা ধরনের রাস্তায় ফ্লোটিং ভিক্ষুকদের জন্য। তার মানে কি? তার মানে হচ্ছে ভিক্ষুক বাড়ছে, ফুটপাতে আশ্রয়হীন মানুষের সংখ্যা বাড়ছে এবং অন্যদিকে বিলাসবহুল হোটেলে বুকিংও পাওয়া যাচ্ছে না। এই যে রাষ্ট্রটা আমরা বানাচ্ছি, এই রাষ্ট্রটা কিন্তু ধসে পড়বে এবং একটা সময় এমন হতে পারে যে এই গরিব লোকগুলো কিন্তু ওই বিলাসবহুল হোটেল, ওই বিলাসবহুল জায়গাগুলো কিন্তু দখল করে বসবে। এটাই প্রকৃতির প্রতিশোধ, যেটা আওয়ামী লীগের সময় হয়েছে। আমরা আওয়ামী লীগকে বারবার বলেছিলাম এই জায়গায় যায়েন না, এই ফেস্টিভ্যালে যায়েন না, এই ফেস্টিভ্যাল একসময় ধসে পড়বে এবং ধসেও পড়েছে। আওয়ামী লীগের লোকদের টাকার বস্তা বিভিন্ন ভাবে হিরোইনরা ভাগাভাগি করে নিয়েছে ঢাকা শহরে, আপনারা জানেন। তো আমরা এই জায়গা থেকে স্পষ্ট করে বলছি, আমি কালকেও একটা টেলিভিশনে বলেছি যে দেখেন এই যে আমাদের যেখানে ফলগুলো বিদেশ থেকে আমদানি করা হয়, একটা ফল আছে মালটা। এই মালটা ফলটা একটা সময় ধনীদের খাবার ছিল, ধনীরা এটা খেত বা গরিবরা খেতে পারত না। এখন আমাদের এই যে মশা বাহিত যে রোগটা হয়, কি নাম, ডেঙ্গু। একটা সময় ডেঙ্গু হতো বর্ষার সময়, এখন আমরা দেখছি শীতকালে ডেঙ্গুতে লোক মারা যাচ্ছে। কখনো ডেঙ্গু, কখনো করোনা, সারা বছর জ্বর লেগে আছে মানুষের। ফলে ডাক্তাররা সবসময় লিখে দিচ্ছেন যে আপনি যাতে একটু কমলার রস বা একটু মালটার জুস খেতে পারেন। তো মালটার জুস খাবে থেকে মালটার উপর তো আপনার প্রায় 30% কাছাকাছি শুল্ক আরোপ করা হয়েছে। আমাদের ইয়াং জেনারেশন এখন যেটা বলা হচ্ছে যে আমরা ডিজিটালাইজড হয়ে গেছি। আমাদের বাচ্চা কাচ্চারা এখন ইন্টারনেট ছাড়া পড়াশোনা করতে পারছে না। আপনারা সাংবাদিকেরা কল্পনা করতে পারেন ইন্টারনেট ছাড়া আপনারা একটা মুহূর্ত থাকতে পারবেন? সেই ইন্টারনেট এবং মোবাইলের শুল্কটা বাড়ানো হয়েছে। একটা জিজ্ঞেস করা হয় না যেটা ইম্প্যাক্টটা নাকি জনগণের উপর পড়বে না, সাধারণ মানুষের নাকি উপর পড়বে না। এই লোকগুলো কি শিক্ষিত বলবেন নাকি জালেম জুলুমবাজ বলবেন? আপনারা বলেন। সেজন্য আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি। যারা মানুষের দুর্ভোগ নিয়ে তামাশা করেন, যারা মানুষের কষ্ট নিয়ে এই ধরনের কাজ করতে পারেন, আমরা মনে করি এদেরকে চিহ্নিত করা দরকার। এদেরকে চিহ্নিত করা দরকার, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এরা হয় ষড়যন্ত্রকারী, না হয় এরা জনগণের দুশমন। আমি